নমস্কার বন্ধুরা, পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে অনেক দিন পর কিন্তু আমি পুজো দিচ্ছি, মানে 6-7 দিন পর আর কি পুজো দেওয়া হচ্ছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আশেপাশে করে কিন্তু আমি তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি। সকালের খাবার কিন্তু এখনও কিছুই রেডি করিনি, ভাবছি যে না আজকে পুজোটা দিয়ে নিই। আর এতদিন যেহেতু আমি পুজো দিতে পারিনি, তো তার জন্য সব কিছু নোংরা হয়ে পড়েছিল। তো তার জন্য আর কি মা কিন্তু দিয়েছিল পুজো, মানে মানে পুজো কি ফুল টুল দিয়েছিল, ধূপধুনা জ্বালিয়েছিল আর কি। তো তার জন্য সব আজকে ঘুম থেকে উঠে স্নান করে তারপরে এই যে ঠাকুরের যত কাপড় টাপড় পর্দা যা ছিল সব কিছুই কিন্তু আমি চেঞ্জ করে নিয়েছি আর কি, খুলে নিয়েছি। ধোয়া হয়নি, এখনও ধোবো পুজোটা দিয়ে। তারপর ঠাকুরের বাসন টাসন সব ভালো করে ঘষে মাজে পরিষ্কার করেছি, করে ফুল টুকিয়ে এনেছি। অন্যের ঘরে গিয়েছিলাম, গিয়ে ফুল টুল আনলাম, এনে টেনে এখন পুজোর জোগাড় করছি। আর গুরুদেবের আসনটা এদিকে গুরুদেবের আসনগুলো কিন্তু মানে ভালো করে সাজানো, মানে কাপড় পাতা হয়নি, কারণ অন্য আর এত বড় কাপড় নেই। তো সাদা একটু কাপড় ছিল, সেটাকেই পেতে পুজোটা দিয়ে দিয়েছি। তো তারপর মানে বিকালবেলা যখন ওই কাপড়গুলো শুকিয়ে যাবে, ধুয়ে ধুয়ে শুকিয়ে যাবে, তারপর আবার সুন্দর করে পেতে দেবো। তো এদিকে দেখো মা দুর্গার জল ভোগ সাজিয়ে দিলাম, এদিকে গুরুদেবের এখানেও দিয়ে দিয়েছি। আর কাপড়টা বিকেলে পাতবো, জল ভোগ সব কিছু দেওয়া হয়ে গেছে, সব কিছু করে নিয়েছি। আর আজকে অনেকদিন পরে পুজোটা দিয়ে মনটা সত্যি ভাল লাগে। পুজো দিলে কিন্তু মনটা ভাল লাগে, পুজো দিতে না পারলে এই নোংরা হয়ে পড়ে থাকলে কিন্তু। তারপর এই সকাল সকাল ধনার গন্ধ, সত্যি মনটা যে একদম মানে কত ভালো হয়ে যায় কি বলবো। সকাল সকাল ধনার গন্ধটা সত্যিও বেশ ভালো লাগে। পুজো টুজো দিয়ে তারপর দেখো লাল চা, ভাত ভাজা আর দুটো বেকারি বিস্কুট নিয়ে বসলাম খাওয়ার জন্য। তো অনেকটাই দেরি হয়ে গেছে, এখন কিন্তু 9টার মতো বাজে। তো ভাবলাম যে একটু ভাত ভাজাও করে নিই সাথে। তো ডিম দিয়ে ভালো করে ভাতটা ভাজলাম, আলু পেঁয়াজ দিয়ে। তক্স বাবাও খেয়ে কামে গেছে, আমিও খেয়ে নিয়েছি। তক্স কিন্তু এখনও খায়নি, ও কিন্তু এখনও মুখে দেওয়া হয়নি, দেরি করে উঠেছে তো তার জন্য। আর আমি স্নান করে কাপড় টাপড়গুলো আর ধুইনি, তাড়াতাড়ির মধ্যে সব কিছু এমনি ভিজিয়ে রেখে গেছিলাম। তো এই কাপড়গুলোকে এখন এক এক করে ধুয়ে নিচ্ছি। কাপড় টাপড়গুলো ধুয়ে তারপর আবার বাসন ধুতে হবে, বাসনও ধোয়া হয়নি। কাজের কিন্তু একদম অভাব নেই জানো তো। তারপর আবার আজ কী হলো, এই যে মানে কি রৌদ্রটা অনেক বেশি গরম, মানে রৌদ্র কয়েকদিন বৃষ্টি দিয়েছিল, মানে 4-5 দিন আগে। আর আজকে 4-5 দিন ধরে এত রৌদ্র এত গরম দিচ্ছে কি বলবো, মানে সত্যি অনেক গরম। আশ্বিন মাস ঢুকে গেছে কিন্তু গরম মানে কি যে মানে গরম কি বলবো আর কি। তারপর দেখো কাপড় টাপড়গুলো ধোয়া হলো, ধুয়ে এখন মানে ওই কাপড়গুলোকে মেলতে আসলাম। তো চলো একটা জুবিনদার গল্প তোমাদের সাথে বলি, যখন আমি জুবিনদাকে দেখেছিলাম। তো এখন কি হয়েছে, জুবিনদা তো এখন তো আর নেই। তো জুবিনদা মরার পর থেকে শুধু জুবিনদার কথাই মনে পড়ছে, তো সেটা তো তোমাদেরকে বলেছি। আর আমি জুবিনদাকে আমার বিয়ের আগে দেখেছিলাম, আমাদের ওইখানে কার্বি আলংয়ে একবার মানে প্রোগ্রামে গিয়েছিল আর কি। তো সবসময় কিন্তু জুবিনদা একদম স্টাইল করে না, কিন্তু একদম মানে সত্যি কথা বলতে পাগলের মতো থাকে আর কি। মানে কি যা মন যায় তাই, মানে উল্টো মানে কালারিং কেমন শার্ট প্যান্ট তোমরা দেখেছই, এইভাবেই চলাফেরা করে। স্টাইল মানে অন্য মানে একদম পুরো গায়ক যেমন একটা সিঙ্গার থাকা মানে ওরকম করে থাকে না। তার জন্যই কিন্তু জুবিনদাকে সবাই কিন্তু বিনা স্বার্থে ভালোবাসে। তো গিয়েছিল যখন আমাদের এখানে, তো জুবিন গার্গ আসবে তখন আমি কিন্তু অনেক ছোট ছিলাম, ক্লাস 6-7 এমন ছিলাম আর কি। তো জুবিন গার্গ আসবে তো একটা উৎসাহ আর কি, সবাই তো গেছে। তো তার জন্য তো যাওয়ার পর রাতেরবেলা আমিও তো গেলাম মা বাবুর সাথে। তো গিয়েছি, তো জুবিন গার্গকে তো আগে ভালো মানে কখনো ভালো করে দেখিনি। আর তখন মোবাইলও কিন্তু ছিল না যে স্ক্রিন মোবাইল থাকবে দেখবো, তো সেটাও ছিল না। তো আমিও কিন্তু ভালো করে জুবিন গার্গকে চিনি না, মানে একটু সে একটু চিনতাম, ওই অ্যালবামে ক্যাসেটে দেখেছিলাম আর কি। তখন তো সিডি ক্যাসেট ছিল আর কি। তারপর কি করলাম,
তো অনেক মানে গায়করা দেখবে রাতে একদম 1:30-2টার সময় গায়ক ওঠে, কিন্তু 12টার আগে কিন্তু উঠেই না। তো আগে কিন্তু অন্য অন্য শো হয়ে যায়, লোকেলরা করে, তারপর গায়ক উঠবে তখন 12টা 12:30 1টা বাজে তখন উঠেছে। তো এসেছিল একটা স্পোর্টিং আর একটা জিন্স পরে। তো আর স্পোর্টিং ঠান্ডার দিন ছিল, ডিসেম্বর মাস ছিল, ডিসেম্বরে বিহু প্রোগ্রামে। তারপরে কি হয়েছে ওই মানে কি স্পোর্টিংটাও একদম কেমন একটা মানে এত একটা নতুন না, মানে পুরনো টুরনো কীরকম একটা স্পোর্টিং পিনতে গেছে। তারপর স্পোর্টিংয়ের উপরে পড়েছিল এসে কী বলে এটাকে শার্ট একটা পরেছিল। তো শার্টটা পরেছিল, শার্টটা তো শার্টটাও কিন্তু এত একটা মানে নতুন ছিল না, মানে চেন ছিল। তারপরে সাথে আমার বাবু বলছে, আমার বাবু তো আরই ছিল না, তো বাবু বলছে মানে জুবিন গার্গকে যারা যারা চিনতে পেরেছে তো পেরেছে, তো ওঠার সাথে সাথে একদম সবে তো একটা গায়ক উঠেছে, হায় হুলস্থুল চিল্লা ফাল্লা পুরো মানে একদম পুরো স্টেজ মানে গরম আর কি জায়গাটা। তারপর বাবু বলছে সবাই কেন এমন চিল্লাচ্ছে, এইটা আবার কে, এটা আবার কে? তো আমি বলছি কেন, এটাই তো জুবিন গার্গ। তো এরা পাগলের মতো এটা জুবিন গার্গ, ও পুরো মদ খেয়ে আছে। তো আমিও তখন এত একটা জানতাম না, আমি বললাম হ্যাঁ তো গায়কটা তো মদ খেয়ে এসেছে, কিন্তু জুবিন গার্গ এই তখন থেকে মানে আগের থেকেই মদ টদ খেয়েই কিন্তু প্রোগ্রাম শো করে আর কি। তারপরে মদ না খেলে কিন্তু শো করতে পারে না, তো এরকম একটা ব্যাপার আর কি। আর মদ খেলেও খুবই ভালো ছিল, কাউকে কোনোদিনও কোনো উল্টো পাল্টা কথা বলেনি, আর কারোর সাথে কোনো খারাপ ব্যবহারও করিনি। অনেক মেয়েরা ওনার সাথে গান গেয়েছে, ওনার সাথে স্টেজে মানে আর ওনার সাথে লগে লগে সব জায়গায় যেতেন, কিন্তু কোনো মেয়েদেরকে কোনো দিনও কোনো মানে খারাপ নজরে দেখেনি, আর কোনো দিনও কোনো খারাপ কথাও বলেনি। এত ভালো ছিলেন জুবিন গার্গ। তো নিজের ফুর্তিতে থাকতেন, বন্ধুবান্ধবের সাথে মাল খেতেন, ঘুরতেন ফিরতেন, কথা বলতেন, মানে গাওয়াগাওয়ি করতেন, মানে অনেক ভালো ছিল। তারপর তো সবাই তো হাল্লা চিল্লা, আর মাথার মধ্যে একটা এসামিস গামছা বেঁধে গেছে, একটা এসামিস মাথার মধ্যে একটা এসামিস গামছা বাঁধা ছিল, আর ওই যে বললাম স্যান্ডেল পরা, পায়ে স্যান্ডেল, আর জিন্স একটা পরা ছিল, শার্ট পরেছে, আর শার্টের বোতাম টোতাম সব খোলা, আর ভিতরে একটা পুরনো একটা স্পোর্টিং পরে চলে গেছে। তো তাও কিন্তু মানে ওনার গেট আপটা কিন্তু কেউ দেখতেন না, ওনার শুধু গলার সুর, ওনার কথাবার্তা এগুলোই কিন্তু মানুষে শুনতেন, আর ওগুলো দিয়েই কিন্তু মানুষকে পুরো ক্রাশ করে ফেলেছিল, ছেলে মেয়ে ছোট বড় বুড়া সবাইকে। তারপরে তো সবাই তো একদম ফুর্তি হাল্লা চিল্লা, উনি তো গান গাচ্ছেন আর সবাই নাচানাচি হুলস্থুল। তখন যে মানে জুবিন গার্গকে দেখেছি, জুবিন দাকে যখন দেখেছি তখন কিন্তু ওনার এত মূল্যটা আমিও বুঝতে পারিনি, যে উনি যে এত একটা ভালো মানুষ, আর উনি তারপরেই কিন্তু আস্তে আস্তে জানতে পেরেছি উনি কে ছিলেন, কী ছিলেন, আর ওনার মূল্যটা কেমন। মানে তারপর তখন কিন্তু একদম বুঝতে পারিনি, ওনার সামনের থেকে দেখতে লাগে শো গায়ক এসে দেখেছি, এইরকম একটা ব্যাপার ছিল। তো এখন ভাবছি যে আজকে তো জুবিনদা নেই, তখন যদি মানে জুবিনদার কথাটা বুঝতে পারতাম, ওনার মূল্যটা যদি বুঝতে পারতাম, তাহলে হয়তো একটু গম্ভীর চোখে ওনাকে একটু দেখতাম ভালো করে, ওনার চেহারাটা ওই সময়টার চেহারাটাকে আমি মনে রাখতাম। তো সেটা তো আর হলো না। তো এইগুলোই আজকে মনে মনে সারাদিন ভেবেছি। তো যাই হোক, তো দেখতে পেয়েছো আমি রান্নাবান্না সব কিছু করেছি। তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়ে গেল। তারপর বিকালবেলা এখন একটু বসলাম মাথায় তেল দেওয়ার জন্য, অনেক দিন হয়েছে মাথায় তেল দিই না, তো তার জন্য আর কি। তো ভাবলাম আজকে একটু তেল দিয়ে নিই। আর তেলটা কিন্তু আমার নিজে হাতে বানানো তেল, নারকেল তেলের মধ্যে কালো জিরা, মেথি আর কারি পাত্তা ওগুলো দিয়েই কিন্তু আমি তেলটা বানিয়েছি। আর এই তেলটা কিন্তু অনেক উপকারী। আমার একবার টাইফয়েডে পুরো চুল পড়ে গেছিলো, তখন থেকে কিন্তু আমি মানে তেলটা লাগাই আর কি। ওই তেলেই কিন্তু আমার চুল আবার নতুন করে উঠেছে। আমার মাথায় যে কয়টা চুল আছে না, সবই কিন্তু নতুন, আগের চুল সবই পড়ে গেছে, আমার পুরো টাকলা হয়ে গেছিলাম আমি, জানো তো, বিশ্বাস করবে না বললে তোমরা। এগুলো সব আমার কিন্তু নতুন চুল। তো এই একটা ব্যাপার আর কি, অনেক বড় ঘটনাও কিন্তু আমার সাথেও ঘটেছে। তো এটাও একটা বলার মতো, কিন্তু সত্যি পুরো টাকলা হয়ে আবার চুল উঠেছে। মানুষ কিন্তু আমাকেও দেখে ভয় পেয়েছিল যে তোমার কি মনে হয় আর চুল উঠবে না। তো আমার হাজব্যান্ড তো বলেছিল যে তোমাকে নকলি চুল এনে দেবো। তো ভগবানের কৃপায়, ভগবানের দয়ায় কিন্তু আমারও চুল আবার উঠেছে। এটা একটা ব্যাপার। তো ছোটো সোনাকে নিয়ে দেখো, আর এদিকে সন্ধ্যাবেলা ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর যারা যারা নতুন দেখছো আমার ভিডিওটা, তো প্লিজ ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। আজকের জন্য তাহলে ভিডিওটা এতটুকুই রইল। টাটা সবাইকে, আসি।